প্রায় আধা যুগ পর আবারও এক টেবিলে বসতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিবেশী দেশ হলেও যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক চলছে তাদের মধ্যে। 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সেই বরফ কিছু গলার সম্ভাবনা দেখা দিয়েছে। আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বসতে যাচ্ছে পুতিন জেলেনস্কি। আর এই খবরের পরই বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখন আগ্রহের কেন্দ্রে। ইউরোপের দেশ হাঙ্গেরিকেই দেখা হচ্ছে সম্ভাব্য জায়গা হিসেবে। ধারণা করা হচ্ছে রাজধানী বুদাপেস্টেই হতে পারে পুতিন এবং জেলেনস্কির ঐতিহাসিক বৈঠক। বুদাপেস্টের নাম আলোচনায় আসার অন্যতম কারণ দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে ট্রাম্পের ফোন আলাপ। হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই আলাপে পুতিন জেলেনস্কির আসন্ন বৈঠকের স্থান হিসেবে বুদাপেস্টের সম্ভাব্যতা নিয়ে ট্রাম্প কথা বলেছেন। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশ হলেও সেখানে পুতিন নির্বিঘ্নেই যেতে পারবেন, কারণ ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এখানে কার্যকর নয়, কারণ কয়েক মাস আগেই আইসিসি থেকে বের হয়ে গেছে হাঙ্গেরি। চলতি বছর এপ্রিলে দেশটিতে সফরে যান ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধেও আইসিসির পরোয়ানা ছিল। সেই সফর শুরুর কয়েক ঘন্টা আগে আইসিসি থেকে নাম প্রত্যাহার করে হাঙ্গেরি। গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত জটিলতা এড়ানো ছাড়াও বুদাপেস্টকে পছন্দের আরেকটি কারণ থাকতে পারে, তা হল পুতিনের সাথে হাঙ্গেরি প্রধানমন্ত্রীর সম্পর্ক বেশ ভালো। তবে ইউক্রেন বুদাপেস্টকে আলোচনার স্থান হিসেবে মেনে নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সবশেষ পুতিন ও জেলেনস্কি সরাসরি মুখোমুখি হয়েছিলেন 2019 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে। সে সময় জার্মানি সহ ইউরোপের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। আলোচনার মধ্য দিয়ে সংঘাতের সমাপ্তি নিয়ে দৌড়ঝাঁপের মধ্যেও ইউক্রেনে থেমে নেই রুশ হামলা। গতকালই ইউক্রেনের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। জ্বালানি সরবরাহ কেন্দ্র, গোলাবারুদ মজুদ এবং ড্রোন কারখানা ধ্বংস ও শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে। অন্যদিকে ইউক্রেনও দাবি করেছে তারা রাশিয়ার 2টি বড় গোলাবারুদের গুদাম উড়িয়ে দিয়েছে। ফারদিন খান, স্টার নিউজ।